পুরীর মন্দির স্ট্রাকচার পার্টগুলো। ইন্টেরিয়ার সেকশনটা চারটে এরকম গোলাকৃতি, এগুলো তোমার ওই পুরীর মন্দিরের ঘট আমি দেখছি। এখানে কিন্তু জগন্নাথ দেব সাইড অ্যাঙ্গেল থেকে দেখানো ধ্বজাটা ওঠানো নামানো প্রতিদিন করা হবে। ডেস্টিনেশন যখন সাউথ কলকাতার পুজো দেখা, তখন প্রথম সারির পুজোগুলোর মধ্যে নাম অবশ্যই আসে একডালিয়া এভারগ্রিনের, যেটা আমার আজকের গন্তব্য। একডালিয়া এভারগ্রিন যেতে গেলে যদি লোকাল ট্রেনে আসো তাহলে বালিগঞ্জ নামতে হবে, যেটা আমার একদম পিছনে। আর যদি মেট্রোতে আসো তাহলে কালীঘাট নামতে হবে। বালিগঞ্জ স্টেশন নেমে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে 10টা মিনিট লাগবে মোটামুটি পায়ে হেঁটে পৌঁছাতে, একডালিয়া এভারগ্রিন পৌঁছাতে। যদি কেউ বাই রোডে আসো তাহলে কালীঘাট হয়ে যে বাসগুলো গড়িয়াহাটের দিকে যাচ্ছে সেই বাসে আসতে পারো, অথবা রুবি হয়ে যে বাসগুলো গড়িয়াহাটের দিকে যাচ্ছে সেই বাসে তোমরা আসতে পারো। চলে আসলাম একডালিয়া এভারগ্রিন ক্লাবের একদম সামনে, যদিও এটা পিছন সাইডটা, সামনে থেকে এন্ট্রিটা হয়, তো আমাকে সামনের দিকে যেতে হবে। এখানে একটা ব্যানার রয়েছে, একটা ব্যানারটা দেখাই, যেখানে লেখা রয়েছে তোমার একডালিয়া এভারগ্রিন এবার 82 বছরে। মানে বুঝতে পারছো কতটা প্রাচীন পুজো, এবং সকলেই দেখে থাকো তোমরা যারা কলকাতার দুর্গাপুজো দেখো। মায়ের প্রতিমা প্রতিবার এখানে সাবেকি আদলে তৈরি হয়। এই যে মায়ের একটু এখানে মুখমণ্ডলের যে ছবি সেটা দেওয়া রয়েছে। কলকাতায় ইতিমধ্যে বৃষ্টি পড়ছে, তবে পুজোর সময় যেন বৃষ্টি না পড়ে সেটাই প্রার্থনা করি মায়ের কাছে। তবে চলো সামনের দিকে যাওয়া যাক। মেট্রোতে আসলে ওই সামনের যে রোডটা ওখান থেকে আসতে হবে, ওখানে গড়িয়াহাট মোড় ক্রসিং থেকে একটুখানি জাস্ট ঢুকে যেতে হবে। এই রাস্তাটা টোটালটা বেশ লাইটে সাজানো থাকে প্রতি বছর আমরা যারা দেখে থাকি। এখানে বেশ মণ্ডপের জিনিসপত্রগুলো রাখা রয়েছে, এবং মণ্ডপ আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এই পর্যায়ে রয়েছে। বৃষ্টির জন্য একটুখানি তো সমস্যা হয়ে থাকে, এই মণ্ডপের কাজে একটু বিঘ্ন ঘটে, কেননা বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে, যার জন্য একটুখানি সমস্যা হচ্ছে, এটাই স্বাভাবিক ব্যাপার। একডালিয়া এভারগ্রিন ক্লাবের এবছরের যে মণ্ডপ সেটা আমাদের দেশেরই স্থাপত্য, পুরীর মন্দির। আমরা বাঙালিরা জানি যে দীপুদা, তার মধ্যে কিন্তু পুরী বিখ্যাত। দীঘা, পুরী, দার্জিলিংয়ের মধ্যে পুরী বিখ্যাত, আমরা সবসময় গিয়ে থাকি। তো পুরীর মন্দির এবছর সেজে উঠছে। হাইটটা মোটামুটি যা দেখা যাচ্ছে ওই এরকমটা হয়েছে, হাইটটা আরও বাড়বে হয়তো, হ্যাঁ বেশ কিছুটা বাড়বে। 3 তলা বাড়ির সমান বলতে পারো। এই যে পাশের বাড়িটা মোটামুটি 1, 2, 3, 4 তলা রয়েছে, তার মধ্যে 3 তলা বাড়ির সমান এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কতটা বাড়ে আর সেটা দেখার বিষয়, আদৌ বাড়ে নাকি। তো প্লাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, এবং এই যে ট্রাকটা দেখছো, এই ট্রাকে করে একটু আগেই তোমার বাঁশ, তারপরে এই প্লাই, সেগুলো সব আসলো একটু পরেই, একটু আগেই জাস্ট আসলো এগুলো। আমি ভিতরের অংশটাতে যাব, ভিতরটা কতটুকু রেডি হয়েছে সেটা দেখব। এই রাস্তাটা না সবসময়ের জন্যই খুব ক্রাউডেড রাস্তা একটা। খুঁটি পুজোটাও এই জায়গাটাতেই হয়ে থাকে। খুঁটি পুজোর সময় আমি এবছর এসছিলাম এখানে, যতটুকু খুঁটি পুজোর সময় জানতে পেরেছিলাম, এই যে পুরীর মন্দির সেটা তো জানতে পেরেছিলামই। পুরীর মন্দির হচ্ছে, পুরীর মন্দিরের একদম টপে একটা ধ্বজা থাকবে, যেরকম পুরীর মন্দিরের ধ্বজা থাকে, এবং সেই ধ্বজাটা ওঠানো নামানো প্রতিদিন করা হবে। এই হলো তোমার এন্ট্রি পয়েন্টটা, মানে মণ্ডপে ঢোকার যে প্যাসেজটা দেখো, প্লাইগুলো ভিজে বুঝে অবস্থা একাকার হয়ে গেছে। এগুলো আবার ভিজলে না ফুলে যায়, কিন্তু কিছু করার নেই। পুজোর তো আর মানে একটা মাসও হাতে বাকি নেই, তাই জন্য কাজটাও করতে হবে। মানে বলা যেতে পারে যে এবছর একটু ধীর গতিতে কাজ হচ্ছে বেশ কিছু কারণের জন্য। আমরা জানি কলকাতায় যে অচলাবস্থা চলছে সে কারণের জন্য, ঠিক আছে, যে ধীর গতিতে কাজ চলছে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মণ্ডপের না হলেও বেশ কিছু মণ্ডপে আমি ফলো করছি, যেটা এখানে সব এই বাটামগুলো রাখা রয়েছে আপাতত, এবং এই স্ট্রাকচারগুলো বানানো রয়েছে, ঠিক আছে, মানে বাটামের ওপর এই প্লাইগুলো দিয়ে যে স্ট্রাকচার পার্টগুলো সেগুলো বানানো রয়েছে। এই মানে এই পয়েন্টটাতে, মানে যেখানে আমরা প্রবেশ করব, এই যে ছোটো 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 এইগুলো গ্যাপগুলো দেখছো, এই গ্যাপগুলোতে বিভিন্ন রকমের জিনিসপত্র ইনস্টল থাকবে, মানে পুরীর মন্দিরে ঠিক যেমনটা সেইটাই এবছর ফুটিয়ে তোলা হবে। এটা ভালো একটা জিনিস, যখনই আমাদের ভারতীয় কোনো সংস্কৃতি, ভারতীয় কোনো স্থাপত্যকে কোনো পূজা মণ্ডপ তুলে ধরে, এটা একটা ভালো জিনিস। বাকি রইল যে ভিড়ে ঠাসা লাইনটা হয়। আমরা এখান থেকে যখন ঢুকি তখন আমরা দেখে থাকি প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সেই দৃশ্যটা আমি জাস্ট এখন ভাবলেও মানে ভাবছি, জাস্ট অবাক লাগে। জাস্ট আর কয়েকটা মানে 1 মাসও বাকি নেই, আর কয়েকটা দিন বলা যেতে পারে, সেই দিনের পরেই এই পুরো মণ্ডপ সেজে উঠবে। আমি একটু ইন্টেরিয়ার সেকশনটা তোমাদেরকে দেখাই, মানে কিভাবে ভিতরটা, মানে একদম ভিতরটা কিভাবে সাজছে। এই যে স্তম্ভগুলো আপাতত মনে হয় কালার করা হয়েছে, তার জন্য এরকম ঢেকে রাখা হয়েছে, কেননা বৃষ্টি টিষ্টিতে ভিজে বুঝে যাবে, তারপরে নোংরা হয়ে যাবে, সেটার জন্য এগুলো ঢেকে রাখা এইভাবে। এইখানটাতে মানে ঢোকার পরেই এই জায়গাটা এরকম একটা গোল, মানে
যে দরজাটা, পুরীর মন্দিরের যে দরজাটা, সেরকম একটা দরজা করা আমি দেখতে পাচ্ছি। এবং টপটা মানে ওপরটা একদম এরকম দেখছি, 1 2 এখানে একটা লাগবে, 3 4 মানে 4টে এরকম গোলাকৃতির জিনিসপত্র। এবং মাঝখানটা একডালিয়ার মাঝখানে একটা ঝাড় থাকে, বিশাল ঝাড় থাকে, সেই ঝাড়টা অবশ্যই থাকছে। মাতৃ প্রতিমা তো প্রতিবারের মতো এবারও থাকবে এই জায়গাটাতে, মানে সাবেকি প্রতিমা, যে প্রতিমা আমরা দেখে থাকি, মায়ের রূপ, সাবেকির রূপ। এবং যারা প্রতি বছর আমরা জানি যে এখানে কার প্রতিমা তৈরি হয়, পদ্মশ্রী সনাতন রুদ্রপাল, তার প্রতিমা কিন্তু এখানে প্রতি বছর এসে থাকে। সনাতনবাবুর সাথে কথা বলেছিলাম আমি যখন কুটি পুজোর সময় এসেছিলাম, পদ্মশ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা এখানে হয় প্রতি বছর। এখানে বেশ কিছু জিনিসপত্র একটু দেখানোর মতো হালকা হালকা জিনিসপত্র রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এগুলো তোমার ওই পুরীর মন্দিরের যে এই ওপরের অংশটাতে বা এই কলকাগুলো লেগে যাবে এরকম পার্ট, এইরকম অংশগুলোতে লাগবে। এরকম একটা বড় একটা কিছু দেখতে পাচ্ছি, এরকম প্লাইয়ের, এগুলো সব এরকম লেগে যাবে। এগুলো না ফাইবারের তৈরি। এই যে পিঙ্ক কালারের যে ডিজাইনগুলো দেখছো, তারপরে এরকম হোয়াইট কালারের ওপরে যে ডিজাইন দেখছো, এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই জন্য ঢেকে রাখা রয়েছে আপাতত এই ফাইবারের কাজগুলো। কেননা এগুলো যদি মানে এখন ওই যেটা বলছিলাম যে খুলে দেওয়া হয়, তাহলে অনেকটা নষ্ট হয়ে যাবে। এর উপরে এই প্যান্ডেলটা মানে এটা অন্য একটা জায়গায় হয়েছিল যতটুকু দেখে মনে হচ্ছে, কেননা না হলে তো এভাবে রাখা থাকে না। তো সেটাকেই ইনস্টল করা হচ্ছে, যেহেতু হচ্ছে এইগুলোর ওপরে আবার কালার হবে, মানে লাস্ট যে ফিনিশিংটা, সেই ফিনিশিংটা টাচ আপ করার চেষ্টা করা হবে, এরকমটাই হয়ে থাকে। আর অন্যান্য অনেক প্যান্ডেলে নতুনভাবে তৈরি করে ঠিকই, কিন্তু এই প্যান্ডেলটাতে এবছর মানে আমরা মানে বেশ কিছু কলকাতার বেশ কিছু প্যান্ডেলই আমরা দেখেছি যে এরকম মানে অন্য জায়গায় হয়ে থাকা প্যান্ডেলগুলো সেগুলো রেখে দেওয়া হয়, সেগুলোকেই আবার আনা হয় অন্য মণ্ডপে। এখানে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলো মনে হয় সামনের দিকে বা গেটের অংশগুলোতে ব্যবহার করা হবে। এই নিচটাতে দেখছি এরকম বড় বড় যে প্লাইয়ের অংশগুলো, সেগুলো রাখা রয়েছে। আর এদিকেও বেশ কিছু প্লাই আনা হয়েছে, যেগুলো নতুন প্লাই একদম এনে রাখা রয়েছে। কাটাকুটির কাজটাও হবে আর কি বেশ কিছুদিনের মধ্যে, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য ওইখানে কিছুটা ভিজে আছে, ওই অংশটা একটুখানি দেখাই তোমাদের, চলো। এই জায়গাটাতে এগুলো না গেটের সামনে বা গেটের ভিতরে, মানে এই পার্টগুলোতে ব্যবহার হবে। এই যে এই জায়গাগুলো যেরকমভাবে সাজানো, এগুলো গেটের ওপরের বা নিচের অংশটা থাকে এরকমটা, এটা কভার করা থাকবে। এক্সিটটা হয়ে থাকে এদিক থেকে আর এদিক থেকে, এই দুই দিক থেকে এক্সিটটা হয়ে থাকে। আমি মোটামুটি যত বছর থেকে কলকাতার পুজো দেখে থাকি, একডালিয়া এভারগ্রিনের মাতৃ প্রতিমা আর হচ্ছে তোমার এই ঝাড়, ওপরে যে ঝাড়টা থাকে সেই ঝাড় বিখ্যাত, সেরকম উত্তর কলকাতার কলেজ স্কোয়ারের মাতৃ প্রতিমা, সেটাও সনাতন রুদ্রপালেরই প্রতিমা, এবং ঝাড়, এই দুটো কিন্তু বিখ্যাত। মানে বলা যেতে পারে কম্প্যারিজনে এই দুটো প্রায় মানে একদম সমান্তরালভাবে চলে উত্তর এবং দক্ষিণের মধ্যে, সাবেকি ঠাকুরের মধ্যে। আচ্ছা, এগুলোর একটুখানি ওপরটা যদি দেখাই আমি, এই আপাতত এখানে এরকমটা পুরীর মন্দির মানে হচ্ছে জগন্নাথ দেব, এখানে কিন্তু জগন্নাথ দেবকে হালকা করে দেখতে পাচ্ছি আমি। এবং মোস্ট প্রবাবলি এই যে অংশগুলো, মানে এই যে ভিতরের এই অংশগুলো, এবার ওপরের এই জায়গাটাতে এরকম বক্স টাইপের করা, ঠিক আছে। আবার এখানটা দেখতে পাচ্ছি এরকম টাইপের করে, মানে ঝুল বারান্দাটা যেমন টাইপের হয় সেরকম টাইপের করা। এই অংশগুলোতে ওই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এই তিনজন যেরকমটা থাকবেন, বিরাজমান থাকবেন, সেরকম পুরীর মন্দিরে মাতৃ প্রতিমা মানে মা দুর্গার আরাধনা সেটা হবে। বেশ কিছু এরকম ঘট আমি দেখছি, ঠিক আছে, এরকম হাড়ির টাইপের ঘট, না ঠিক হাড়ি টাইপের, হ্যাঁ এগুলো না হাড়িও না, মানে আমি এদিক থেকে হাড়ি লাগছে ঠিকই, কিন্তু এগুলো কিন্তু ডিজাইন অ্যাকচুয়ালি, মানে তুমি যদি দেখো, এই যে দেখো এরকমটা, ঠিক আছে। তো এইগুলো বিভিন্ন অংশে থাকবে, মানে মণ্ডপের বিভিন্ন অংশগুলোতে ইনস্টল করা থাকবে। এগুলো এখন অবধি রেডি হয়নি, তো যখন রেডি হবে সম্পূর্ণ বোঝা যাবে। এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে, কয়েকদিনের মধ্যে এগুলোকে তাড়াতাড়ি করে সেট করে দেওয়া হবে। আর একটা ব্যাপারটা আমি একটু বলে রাখি, একডালিয়া এভারগ্রিন ক্লাবে এইখানটাতে, মানে আমি দেখেছিলাম এক বছরই আমার সুযোগ হয়েছিল দেখার, এই জায়গাটাতে খুব ভালো আরতি হয়, মানে মাতৃ প্রতিমার আরতি। আমি যদি কল্পনা করি এখানে মা থাকে, আর এইখানটাতে তোমার আরতিটা হয়, সেই আরতি আমি দেখেছিলাম, অষ্টমীর রাতের আরতি, নবমীর আরতি, সেটা আমি দেখেছিলাম, মানে অসাধারণ। তোমরা পারলে একবার দেখে যেও সেই আরতি। যদি বাইরে এই সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে ঠিক পুরীর মন্দির দেখতে লাগছে এরকমটা। তখন আমি কুটি পুজোর সময় জানতে পেরেছিলাম টোটাল পুরীর মন্দিরটাকেই এখানে তুলে রাখা, মানে সেই অনুকরণেই করা হচ্ছে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। গাড়ি টাড়িগুলো চলে এই রাস্তা, যেটা বলছিলাম প্রথমেই, রাস্তাটা খুব ক্রাউডেড আর কি।
পুরীর মন্দিরে এই যে জিনিসগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ যে খাঁচ খাঁচ এই জিনিসগুলো, তোমরা যারা গেছো তোমরা দেখেছো এই ব্যাপারগুলো রয়েছে। মন্দিরের যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারই পুরোপুরি ফুটিয়ে তোলা হবে। এবং সবথেকে বড় কথা যেটা, একদম টপে, একদম ওপরের যে অংশটা, সেই ওপরের অংশটাতে যে ধ্বজাটা থাকবে, সেই ধ্বজাটা কিন্তু ওঠানো এবং নামানো প্রতিদিন হবে। মানে এই ক্লাবের যারা থাকবেন, পুজোর কমিটির মেম্বার, তাদের পক্ষ থেকে যেটা করা হবে। যত দিন যাবে, যত দিন গড়াবে, তত কিন্তু এই যে প্লাইয়ের কাজটা সেটা আরও বাড়বে। মানে খাঁচার মেন যে খাঁচার কাজটা, মানে বাঁশের কাজ সেটা হয়ে গেছে। এবার এই টোটাল যে প্লাইয়ের কাজ, সেগুলোকে আগাতে হবে আরও। আমি যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, দেখো তোমরা এই যে পুরীর মন্দির, তো হচ্ছে পুরীর মন্দিরটা একটুখানি ভালো করে দেখবা, কল্পনা করবা তোমরা এখন এই দেখতে দেখতে। এই যে সামনের পার্টটা, মানে এগুলো কিন্তু এই সিঁড়ির মতো উঠে গেছে পরের অংশগুলোতে, ঠিক আছে। সামনের দিকটা একটুখানি ছোট, তারপরের দিকটা একটুখানি বড়, তেমন করেই কিন্তু একডালিয়া এভারগ্রিন ক্লাবের যে মণ্ডপ, সে মণ্ডপ সেজে উঠছে। আরও একটা বিষয় যেটা ভালো লেগেছিল আমার তখন জেনে, সেটা হচ্ছে পুরীর মন্দিরে আমরা মহাপ্রসাদ পেয়ে থাকি। এখানে যারা দর্শনার্থী, মানে আমরা যারা সাধারণ জনগণ, তাদের জন্য এই মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে। প্রসাদ তাদেরকে বিতরণ করা হবে প্রত্যেক দিন, মানে ষষ্ঠী থেকে দশমী অবধি প্রতিদিন এই জিনিসটা থাকবে। এটা কিন্তু একটা বেশ সুন্দর একটা জিনিস। যাই হোক, এই ভিডিওটার মধ্যে হালকা করে দেখানোর চেষ্টা করলাম একডালিয়া এভারগ্রিন ক্লাব ইতিমধ্যে কতদূর এগোল সেই ব্যাপারটা নিয়ে। তোমাদের যাদের স্মৃতি রয়েছে একডালিয়া এভারগ্রিন ক্লাব নিয়ে, সেটা আমাকে অবশ্যই জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।